ব্যাংকিং সেক্টরে যে আপনার ডিফল্ট লোনগুলি আছে, ব্যাংকিং সেক্টরে একটা স্ট্রেস আছে ডিপোজিটারদের, সেটা আমরা বলেছি মোটামুটি আমি হ্যাভ আর্গুড যে আমাদের স্টেবিলাইজেশন, স্থিতিশীলতা কিন্তু একটা ফিরে আসছে, সম্পূর্ণ আসে নাই, কিন্তু ডেফিনেটলি এখন ইজ টাইম ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ডোনার্স টু কাম ইন। আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো ওঠানামা করছে না। আমরা আবারও বলি যে ব্যাংকিং সেক্টরের স্ট্যাবিলিটি আনা, এটা এই গভর্নমেন্টের একটা ভেরি বড় কমিটমেন্ট এবং অলরেডি আমরা অনেক ক্ষেত্রে এনেছি। সামনে আরো বেটার জায়গায় যাবে, প্রত্যেকটা ব্যাংকই ভালো জায়গায় যাবে। ডিপোজিটরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। ওকে, আমি প্রত্যেকটা ডিপোজিটরকে আমরা রক্ষা করব। আমাদের ওই 2 লাখ টাকা ওটা কিছু না, আমরা 100% প্রোটেকশন দেব। ইমিডিয়েটলি যদি নাও দিতে পারি, আমরা ক্রমান্বয়ে তাদের পুরো টাকাই। যে আমানতকারী কেউ কিন্তু এফেক্টেড হবে না, এটা আমাদের একদম, আমরা আমানতকারীকে দেখবো, আমরা ব্যাংক দেখবো না। তো কোনো আমানতকারীর কোনো চিন্তা নেই। বন্ধু হওয়ার কিছু নাই, কাস্টমারের হার্ডওয়ারও কিছু নাই, সবকিছু ঠিক থাকবে। আরো কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়, উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নিবে।